আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এক্সেল ব্যবহার করে ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করা শিখব। বন্ডের যে ভ্যালু সেটা নির্ণয় করা শিখব। ক্যাপিটাল বাজেটিংয়ের যে অ্যানালাইসিস, যেমন NPV/IRR, পেব্যাক পিরিয়ড নির্ণয় করা শিখব। XIRR, MIRR এবং লোন অ্যামর্টাইজেশন কীভাবে করতে হয় সেগুলো জানতে পারব। তো প্রথমে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেট সম্বন্ধে জানি। তো আমাদের এই জায়গায় দেওয়া আছে হচ্ছে পিভি, আর, এন এবং এম। এই চারটা মান আমার দেওয়া আছে। তো এই জায়গা থেকে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে হবে। তো যে ফর্মুলাটা প্রথমে ইউজ করতে হবে তা হচ্ছে কোসাইন এফভি ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে আসছে রেটের জন্য যেহেতু অ্যানুয়ালি রেটটা দেওয়া আছে, এটাকে আমি নাম্বার অফ মান্থস দ্বারা ডিভাইড করে দেবো। ওকে, আমার রেট ক্লিয়ার। নাম্বার অফ পেমেন্টের ক্ষেত্রে এন মাল্টিপ্লাই হবে এম দ্বারা। ওকে, তারপর আছে পিএমটি যেহেতু নাই সেহেতু এটা শূন্য হবে। তারপর প্রেজেন্ট ভ্যালু, তো প্রেজেন্ট ভ্যালু আছে, এটা আমি মার্ক করে দেব। ওকে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ক্লোজ করে এই টোটাল থেকে 1 মাইনাস করে দেব, তাহলে আমার ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা চলে আসবে। তো ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা ডেসিমেলে চলে এসেছে। তো এটাকে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে আমার যে কাঙ্ক্ষিত মান সেটা চলে আসবে। ওকে, তাহলে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করা শিখে গেলাম। তারপর বন্ড এবং বন্ডের ভ্যালু নির্ণয় করা জানতে হবে। এখন আমার এখানে দেওয়া আছে বন্ড পার ভ্যালু, কুপন ইন্টারেস্ট রেট, ইয়ার টু ম্যাচুরিটি অ্যান্ড ইএল টু ম্যাচুরিটি। বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড। ওকে, তো প্রথমেই আমরা প্রেজেন্ট ভ্যালু পিভি লিখব, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। তো প্রথমে আসছে আমার রেট। তো রেটের ক্ষেত্রে বন্ডের রেট হচ্ছে ইএল টু ম্যাচুরিটি, যে রেটটা দেওয়া আছে YTM, এই রেটটা হবে হচ্ছে এই কাঙ্ক্ষিত রেট। তো এটা আমি ক্লিক করে দিলাম। ওকে, তারপর নাম্বার অফ পেমেন্ট ইয়ার টু ম্যাচুরিটি, ম্যাচিউর হতে যত ইয়ার প্রয়োজন, যত ইয়ার লাগবে, ওটা হইতেছে নাম্বার অফ পেমেন্টের এই ইয়ার। ওকে, তারপর পিএমটির ক্ষেত্রে বন্ডের ক্ষেত্রে পার ভ্যালু ইন্টু কুপন ইন্টারেস্ট রেট, এই দুটো যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি পিএমটি পাই। সুতরাং এখানে পার ভ্যালু দেওয়া আছে B2, মাল্টিপ্লাই করব কুপন ইন্টারেস্ট রেটের সাথে। ওকে, তারপর ফিউচার ভ্যালু অফ বন্ড। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দেব। ওকে, তাহলে আমার কাঙ্ক্ষিত মানটি চলে আসলো। তারপর ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিসের ক্ষেত্রে NPV/IRR এবং পেব্যাক পিরিয়ড নির্ণয় করব। তো পূর্বে নির্ণয় করা হয়েছিল বলে কিছুটা পয়েন্ট এখানে আগে নির্ণয় করা হয়েছিল। তো আমরা আজকে নতুন করে নির্ণয় করে সবার যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আবার নতুন করে নির্ণয় করব। তো এখানে আমার দেওয়া আছে ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, নেট ক্যাশ ফ্লো এবং কুমুলেটিভ ক্যাশ ফ্লো। তো নেট ক্যাশ ফ্লো দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজগুলো করব, আর ডিসকাউন্ট রেটটাও এখানে মেনশন করে দেওয়া আছে। সুতরাং এনপিভির ক্ষেত্রে প্রথমে এনপিভির যে ফর্মুলাটি আছে ওটা আমরা অ্যাপ্লাই করব। ইকুয়াল টু সাইন এনপিভি, তারপর ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তারপর রেট যেহেতু দেওয়া আছে 8%, এটাই হবে 8%, তারপর কমা। তারপর বলা আছে ভ্যালু 1 থেকে যে পর্যন্ত আছে সে পর্যন্ত ভ্যালুগুলো এখানে অ্যাড করে দিতে। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলো এখানে অ্যাড করব। যেহেতু ইনিশিয়াল ভ্যালুটা এখানে যুক্ত হবে না, সুতরাং নেট ক্যাশ ফ্লোর ভ্যালু 1 থেকে শুরু করে ভ্যালু 5 পর্যন্ত এখানে ইনক্লুডেড হবে। ওকে, তারপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন যে ইনিশিয়াল যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা এই জায়গা থেকে মাইনাস করতে হবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে এইখানে যে ইনিশিয়াল অ্যামাউন্ট আছে সেটা নেগেটিভে দেওয়া আছে। সুতরাং ফর্মুলার যে নেগেটিভ আর অ্যামাউন্টের সাথে যে নেগেটিভ আছে সেই দুটো মিলে পজিটিভ সাইন হবে, সুতরাং প্লাস হবে। প্লাস হয়ে নেট ক্যাশ ফ্লোর
যে ইনিশিয়াল অ্যামাউন্ট সেটা এখানে যোগ হবে। ওকে, তারপর আমি এন্টার প্রেস করলে আমার অ্যামাউন্টটা চলে আসবে। এটা স্পেস পর্যাপ্ত নাই, এর জন্য আসে। ওকে, আমি যদি এটাকে পূর্ণ মানে নেই তাহলে দশমিকের পরে যে দুটো সংখ্যা আছে সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেম অ্যামাউন্টটা চলে আসলো। ওকে, তারপর আইআরআরও সেম ফর্মুলা আছে, ইকুয়াল টু সাইন আইআরআর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ভ্যালুস। এখানে ইনিশিয়াল যে অ্যামাউন্ট ওইটা থেকে শুরু করে লাস্ট ভ্যালু পর্যন্ত আইআরআর ইনক্লুডেড হবে। সুতরাং আমি নেট ক্যাশ ফ্লোর যে প্রথম ভ্যালুটা আছে ইনিশিয়াল, সেটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এখানে নিয়ে আসবো। সরি, ফর্মুলা আইআরআর ভ্যালু ওকে, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 10%। তো দশমিকের পরে যদি 2 ঘর বেশি নেই তাহলে সেম অ্যামাউন্ট চলে আসবে। ওকে, তাহলে আমরা এনপিভি আইআরআর নির্ণয় করতে পারলাম। তারপর পেব্যাক পিরিয়ড নির্ণয় করব। পেব্যাক পিরিয়ড নির্ণয়ের ক্ষেত্রে আমার দেখতে হবে যে ইনিশিয়াল অ্যামাউন্টটা কত বছরের মধ্যে আসবে বা আসতে পারে, এই জিনিসটা খেয়াল করতে হবে। যেহেতু ইনিশিয়াল অ্যামাউন্ট নেগেটিভ এবং 3 বছর পর পর বা 3 মাস এটা নেগেটিভ আসতেছে, সুতরাং এই ইনিশিয়াল অ্যামাউন্টটা ফেরত আসতে 3টা টার্ম তো অবশ্যই লাগবে, তারপর আরও কিছু বেশি লাগবে। 2টা পরে পজিটিভ আছে, সুতরাং আরও কিছু বেশি এখানে লাগবে। সুতরাং আমি যখন ফর্মুলা ইউজ করব ইকুয়াল টু দিয়ে 3 এটা কম্পালসারি, এটা লাগবেই, তারপর প্লাস দিব, যেহেতু এটা অ্যাবসোলিউট আমি ভ্যালুটা চাই, সুতরাং এবিএস ক্লিক করলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি লাস্ট যে নেগেটিভ অ্যামাউন্ট এটাকে ডিভাইড করে দেবো হচ্ছে তার প্রিভিয়াস অ্যামাউন্ট দ্বারা। ওকে ওকে ওকে, আমি ডিসিমালের দশমিকের পর অনেকগুলো সংখ্যা চলে আসছে, সো এটার কিছু সংখ্যা এখানে কমিয়ে দিতে হবে। 2 ঘর পর্যন্ত নিব আমরা সাধারণত, 3.91 চলে আসলো। তো এটাকে ইয়ার্সে যেহেতু আমার মেনশন করতে হবে, সুতরাং ইয়ার্সে মেনশন করতে হলে আমি চলে যাব সেই নাম্বারে, তারপর মোর অপশনে চলে যাব, কাস্টমে চলে যাব, তারপর এখানে খুঁজে থাকবো যে ইয়ার কোথায় আছে, এই যে হ্যাশ ইয়ার্স আছে, এটাকে ওকে করে দেবো। ওকে, চলে আসছে। তো এইভাবে যেভাবে আমরা প্রজেক্ট 1-এর যেভাবে আইআরআর এনপিভি পেব্যাক পিরিয়ড নির্ণয় করলাম, সেভাবে প্রজেক্ট 2-ও করতে পারবো। তো পরবর্তী যে এটা আছে ওটা দেখবো আমরা আইআরআর। ওকে, আইআরআর ক্ষেত্রেও আমরা আইআরআর নির্ণয় করা শিখেছি আগের পোর্শনটাতেই। তো এবার আমরা দেখব এক্স আইআরআর এবং এম আইআরআর। তো আমরা বোঝার সুবিধার্থে লিখে নিই যে প্রজেক্ট এ এর আইআরআর তো প্রথমে এক্স আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ইকুয়াল টু সেম এক্স আই আর আর দিলেই ফার্স্ট ব্রেকে ক্লিক করলে আমার চলে আসবে যে কী করতে হবে, ডিরেকশনটা চলে আসবে। তো প্রথমে ভ্যালু দিতে হবে, তারপর ডেটস। তো যেহেতু আমরা প্রজেক্ট এ এর এক্স আই আর নির্ণয় করছি, তো প্রজেক্ট এ এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তুলে দেব। তারপর যে আছে ডেটসের ক্ষেত্রে এখানকার ডেটসগুলো মেনশন করে দেব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। তো এটা যদি আমরা পার্সেন্টেজে নির্ণয় করতে চাই তাহলে জাস্ট সিম্পলি জেনারেল থেকে সেটাকে পার্সেন্টেজে রূপান্তর করে নিতে পারবো।
তারপর MIRR যদি নির্ণয় করতে চাই সেম ইকুয়াল টু দিব MIRR লেখার সাথে সাথে ফার্স্ট ব্র্যাকেট দিলে আমার ডিরেকশন চলে আসবে। তো ভ্যালুর ক্ষেত্রে সেম টু সেম, যেহেতু এটা প্রজেক্ট এ এর, সুতরাং প্রজেক্ট এ এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে আনতে হবে। তারপর ফাইন্যান্স রেটটা হবে এখানে কস্ট অফ ক্যাপিটালের যে রেটটা আছে এটা কস্ট অফ ক্যাপিটাল রেট। তারপর আছে রিইনভেস্টমেন্ট রেটও কস্ট অফ ক্যাপিটালের যে রেট এটাই হবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস, 16%। ওকে, 60% চলে আসলো। এভাবে আমরা প্রজেক্ট বি এর XIRR এবং MIRR নির্ণয় করতে পারব। তারপর লোন অ্যামortization ক্ষেত্রে প্রথমে আমাদের যে পেমেন্ট পার ইয়ার সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করলে আমরা তারপর ইন্টারেস্ট রেট, প্রিন্সিপাল এবং ব্যালেন্স অনুযায়ী শেষ পর্যন্ত কত পর্যন্ত যে সেটা জিরোতে, যে লাস্ট অ্যামাউন্টে জিরো আসবে সেভাবে নির্ণয় করতে পারবো। তো প্রথমে পেমেন্ট অ্যামাউন্ট যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে পেমেন্ট নির্ণয় করতে হলে লিখতে হবে PMT ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্রথম আসছে রেট। সুতরাং এখানে রেট দেওয়া আছে 12%। পেমেন্ট পার ইয়ার যেহেতু দেওয়া আছে সুতরাং এটাতে ভাগ হবে। তারপর 15 বছর আছে সেটাতে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তারপর পিভি দেওয়া আছে, পিভিটা আমি মাইনাসের এখানে দিয়ে নেব যাতে সেটা নেগেটিভ না আসে। তারপর ফিউচার ভ্যালু নাই, ফিউচার ভ্যালু 0, ক্লোজ করে দিলে হবে। ওকে, তাহলে আমরা আমাদের যে পেমেন্ট সেটা পেয়ে গেলাম। তো এই পেমেন্টটা প্রথমে একটু সংশোধন করে নিই। এই পেমেন্টটা এইখান থেকে শুরু হবে, কারণ এটা ইনিশিয়াল, তো ইনিশিয়ালে হবে না, ইনিশিয়ালে কোনো কিছু থাকবে। ওকে, এটা আমি কেটে দিলাম। এখানে প্রথমে মান্থগুলো দিয়ে নিই 0, এখানে আছে 1, তারপর এখানে 2। ওকে, এটা আমি অটোমেটিক্যালি দেওয়ার চেষ্টা করব, ম্যানুয়ালি দিলে যেহেতু অনেক টাইম কনজিউমিং ইস্যু, সুতরাং এটা কীভাবে ম্যানুয়ালি দেওয়া যায় সেটা দেখব। তো প্রথমে যাব একটা কলাম অনুযায়ী, স্টেপ ভ্যালু 1 এবং স্টপ ভ্যালু আমরা আইডিয়া করে নিতে পারি যে 200 পর্যন্ত নিলাম, যে 200 পেমেন্ট পর্যন্ত, নাম্বার অফ পেমেন্ট 200 হলে তখন সেটা শেষ হবে লোনটা। আইডিয়া করে নিয়ে নেবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কম বেশি হতে পারে, সরি বহুত হয়ে গেছে। কলাম 200। ওকে, তাহলে আমরা এখান থেকে সিরিয়ালি 200 পর্যন্ত আমরা পেয়ে গেছি। তো এটা আমাদের নাম্বার অফ মান্থ, যে পেমেন্টটা আমরা প্রতি মাসে মাসে যে আসবো এটা নাম্বারিং করব। তারপর শুরুর যে মাস সেখানে পেমেন্ট হবে। তো পেমেন্ট আমরা আবার একটু বের করে নিই, যেহেতু PMT রেট 12 ডিভাইডেড বাই PV মাইনাস PV দেবো, ফিউচার ভ্যালু 9, তারপর দিলাম 0, এন্টার। ওকে, তাহলে আমরা পেমেন্ট পেলাম, আর মান্থের যে নাম্বারগুলো, ক্রমগুলো সেগুলো পেয়ে গেলাম। তারপর আসবে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এটা ইকুয়েশন দিয়েও করা যেতে পারে, আবার অন্য ফর্মুলাও আছে, তবে ইকুয়েশন দিয়ে আমরা করে দেখব প্রথমে। তো প্রথমে ইন্টারেস্ট আই, পেমেন্ট PMT, এটা হচ্ছে ইকুয়েশন। তারপর লিখলে আস্তে আস্তে চলে আসবে রেট 12% ডিভাইডেড বাই 12 পার মানে হচ্ছে যে মান্থের যে ক্রম নাম্বার সেটা, তো এটা হবে 1। তারপর নাম্বার অফ পেমেন্টের ক্ষেত্রে সেম ফর্মুলা, ইয়ার মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে
নাম্বার অফ মান্থ দ্বারা। ওকে, নাম্বার অফ পেমেন্ট, ওকে। তারপর প্রেজেন্ট ভ্যালু এখানে আমরা নেগেটিভ নেব যাতে পরবর্তীতে সেটা নেগেটিভ না আসে। ওকে, তো ইন্টারেস্ট রেটটা বা ইন্টারেস্ট পেমেন্টটা আমরা পেয়ে গেলাম। তো ইন্টারেস্ট রেট পেমেন্ট পেলাম, ইন্টারেস্ট রেট পেলাম। অ্যান্ড পেমেন্ট অ্যামাউন্ট থেকে ইন্টারেস্টের পেমেন্ট যেটা, এটাকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা প্রিন্সিপাল পেমেন্টটা পাবো। এভাবে নির্ণয় করা যায়, আবার সেখানে ফর্মুলা দিয়ে নির্ণয় করা যায়। যেমন প্রিন্সিপাল পিএমটি পেমেন্ট, দ্য প্রিন্সিপাল পেমেন্ট ইকুয়েশন অনুযায়ী রেট পার 1 নাম্বার অফ পেমেন্ট 15 ইন্টু 12 এটা হবে। তারপর প্রেজেন্ট ভ্যালু হবে, প্রেজেন্ট ভ্যালু এখানে আমরা নেগেটিভ নেব, মাইনাসে নেব আর কি। জিরো ক্লোজ করে এন্টার চাপলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা সেটা চলে আসবে। আর ব্যালেন্সের ক্ষেত্রে যে প্রিন্সিপাল ব্যালেন্সটা প্রথম আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটাকে আমরা প্রথমে এখানে নিয়ে নেব। এখন এই প্রথম মাসের যে ব্যালেন্স, লোন একবার পরিশোধ করার পর এক কিস্তি যেটাকে বলে, এটা দেওয়ার পর প্রথম যে আমার ব্যালেন্সটা সেটা নির্ণয় করতে হলে আমার প্রাথমিক যে ব্যালেন্স ছিল সেটা থেকে পরবর্তী প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিয়ে দেবো। মূল প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে পরবর্তী যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা পেমেন্ট হয়েছে ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিয়ে দিলেই আমার প্রেজেন্ট যে প্রিন্সিপাল অ্যামাউন্টের যে ব্যালেন্স সেটা চলে আসবে। সুতরাং এখানে ইকুয়াল টু এটা থেকে মাইনাস করে দেব এটা। ওকে, তাহলে আমরা একবার বা প্রথম মাসের পেমেন্টের যে অ্যামাউন্ট, তার মধ্যে ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং অবশিষ্ট পরবর্তীতে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা সেটা পেয়ে গেলাম। এখন এটার থেকে আমরা কিভাবে 200 মাস বা যে মাস পর্যন্ত আমার সেটা প্রয়োজন হবে এই হিসাবটা, ওই মাস পর্যন্ত কীভাবে বের করব। প্রথমত আমরা এখানে ম্যাক্সিমাম জিনিস কম্পোনেন্টগুলো হচ্ছে কনস্ট্যান্ট, সেগুলো পরিবর্তন হবে না। শুধুমাত্র পার যে ভ্যালুটা পার, সেই পারটা চেঞ্জ হবে, কারণ 1 মান্থ, 2 মান্থ, সেকেন্ড, থার্ড মান্থ, ফোর্থ মান্থ এরকম করে এই নাম্বারগুলো চেঞ্জ হতে থাকবে। সুতরাং আমরা ওইটা ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট করে দেবো এবং সেটা ধারাবাহিকভাবে পরিবর্তন হতে থাকবে এবং আমরা অটোমেটিক্যালি পুরো অ্যামাউন্টটা পেয়ে যাবো। তো ইন্টারেস্ট রেট দিয়ে শুরু করি। ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমে আমার এখানে কনস্ট্যান্ট হবে হচ্ছে, প্রথমে ফর্মুলাতে যাই, এটা করে কনস্ট্যান্ট করে দেব পুরোটা, শুধুমাত্র N9 বা পার ভ্যালু যেটা সেটা বাদে পুরোটা ধরে ধরে কনস্ট্যান্ট করে দিতে হবে। ওকে, তারপর এন্টার, তারপর এখানে ডাবল ক্লিক করলে সম্পূর্ণ যে ইন্টারেস্ট পেমেন্ট সেটা ধারাবাহিকভাবে একদম লাস্ট মান্থ পর্যন্ত চলে আসবে। তারপর প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম কনস্ট্যান্ট করে দেব। শুধুমাত্র পার্ট ছাড়া বাকি যে অ্যামাউন্টগুলো আছে এগুলো একটা একটা করে ধরে ধরে কনস্ট্যান্ট করে দেবো। একসাথেও করা যায়, তবে একসাথে করলে ভুলের সম্ভাবনা আছে, কখনো কখনো একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো এই জন্য আমরা ম্যানুয়ালি, যেহেতু খুবই স্বল্প সময়ে এটা হয়ে যায়, সুতরাং এটা ম্যানুয়ালি করলে অসুবিধা নেই। তারপর যে ব্যালেন্স সেটা তো অটোমেটিক্যালি চলে আসবে, সেখানে আর কিছু কনস্ট্যান্ট করার দরকার নেই, সেটাও চলে আসবে। আর অ্যামাউন্ট যেটা সেটাও অটোমেটিক্যালি চলে আসবে। কনস্ট্যান্ট করে এটাও কনস্ট্যান্ট করে দিলেই ভালো হবে, যেহেতু এখানে মাইনাস আছে একটাতে, ধরে কনস্ট্যান্ট করে দিলেই বেটার। ওকে, তাহলে আমরা ধারাবাহিকভাবে, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা
পুরোটাই কনস্ট্যান্ট, পেমেন্টটা সবসময় ইকুয়ালি থাকবে, শুধু ইন্টারেস্ট রেট আর প্রিন্সিপাল অ্যামাউন্টটা চেঞ্জ হবে, আর ওই অনুযায়ী ব্যালেন্সটা পরিবর্তিত হবে। সুতরাং এভাবে আমরা লোন অ্যামোর্টাইজেশনের যে ফর্মুলা সেটা এক্সেলের মাধ্যমে বের করতে পারবো। সুতরাং আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।